বাংলাদেশের জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে সংরক্ষিত আসন চালু করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আসনগুলো কি সত্যিই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করছে, নাকি এখনো তা প্রতীকী রয়ে গেছে? প্রায় 40 বছর আগে সাপ্তাহিক যাই দিন পত্রিকায় প্রকাশিত এক প্রচ্ছদ প্রতিবেদন দেশজুড়ে আলোচনার ঝড় তোলে। শিরোনাম ছিল সংসদের শোভা 30 সেট অলংকার। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিদ্রুপাত্মক এই লেখাটি তৎকালীন রাজনৈতিক বাস্তবতাকেই তুলে ধরেছিল। তখন ক্ষমতায় ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। প্রতিবেদনটি প্রকাশের পর তিনি ক্ষুব্ধ হন, এমনকি জাতীয় পার্টির কর্মীরা পত্রিকা অফিসেও হামলা চালায়। পরে সংখ্যাটি নিষিদ্ধও করা হয়। সময় বদলেছে, সংরক্ষিত নারী আসনের সংখ্যা 15 থেকে বেড়ে এখন 50-এ দাঁড়িয়েছে। কিন্তু নির্বাচন পদ্ধতি এখনও পরোক্ষ, সরাসরি ভোট নয়, বরং দলীয় এমপিদের ভোটে নির্ধারিত হয় এসব আসন। আইন অনুযায়ী প্রতি 6টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন পায় রাজনৈতিক দলগুলো। অর্থাৎ যে দলের যত বেশি সাধারণ আসন, সংরক্ষিত আসনও তত বেশি। নির্বাচিত এমপিরাই ভোট দিয়ে নির্ধারণ করেন নারী এমপিদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। বিএনপি জোট পেয়েছে প্রায় 212টি আসন, সম্ভাব্য 35+ সংরক্ষিত আসন। জামায়াত জোট পেয়েছে 77টি আসন, সম্ভাব্য 12 থেকে 13টি আসন। অন্য দল ও স্বতন্ত্রদেরও থাকতে পারে সীমিত অংশ। অন্যদিকে সরাসরি নির্বাচনে 299টি আসনের মধ্যে নারী প্রার্থী ছিলেন 86 জন, জয়ী হয়েছেন মাত্র 7 জন। তাদের মতে সংরক্ষিত আসনে সরাসরি জনগণের ভোট নেই, দলীয় মনোনয়নই মূল নির্ধারক। অনেক সময় প্রভাবশালী পরিবারের থেকে মনোনয়ন আসে, ফলে তৃণমূলের নারী রাজনীতিকরা সুযোগ থেকে বঞ্চিত হন। এছাড়া আগের সংসদে দেখা গেছে, দলগুলো নির্দিষ্ট প্রার্থী ঠিক করে দেওয়ায় অনেক ক্ষেত্রেই সংরক্ষিত নারী এমপিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সংরক্ষিত আসন এখনো অলংকারিক। নারীরা সরাসরি জনগণের প্রতিনিধিত্ব করেন না। তাহলে প্রশ্নটা থেকেই যায়, সংরক্ষিত নারী আসন কি বাস্তব ক্ষমতায়ন নিশ্চিত করছে, নাকি এটি এখনো রাজনৈতিক ভারসাম্য রক্ষার একটি মাধ্যম? সমাধান তাহলে কিভাবে হবে? সরাসরি নির্বাচনের মাধ্যমে, নাকি বিদ্যমানের ব্যবস্থার সংস্কারেই আসবে পরিবর্তন? এই প্রশ্নের উত্তর খোঁজাই এখন সময়ের দাবি। দেশ বিদেশের যে কোনো তথ্য পেতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।